ভিলেজ রান্না। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘর আপনাদেরকে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে কিন্দুরি রেসিপি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। তো কিন্দুরি তো আমরা ভাজা খাই বা কাঁচাও খেতে পছন্দ করি। তো না দেখলে, না বানিয়ে খেলে আপনারা বুঝতেই পারবেন না যে একটা এত ভালো খেতে হয়। তো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্না করে আজকে বানাবো কিন্দুরি রেসিপি, একটা তরকারি বানাবো। তো বন্ধুরা, এত সুন্দর তরকারি হয়, একবার খেলে হাত চাটতে থাকবে। তো বন্ধুরা, আপনারা সঙ্গে থাকুন, ভিডিওতে শুরু। কেন কাটার পর ধোয়া যাবে না, তাই কিন্দুরিগুলো কেটে নিই। তো আমি এইদিকে পেঁয়াজ কেটে নেব। তো বন্ধুরা, উনুনটা আমার ধরে গেছে, এবার কড়াইতে চাপিয়ে দেবো। দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, ভিন্ডি বলছি কিন্দুরিটা হালকা করে ভেজে নেবো। তো বন্ধুরা, কিন্দুরিটা আমার হালকা ভাজা হয়ে গেছে, এবারে আমি কিন্দুরি দেবো বেসন। আর এক চামচ দিই, তো 5 চামচ দেবো দিলাম বেসন। তো বেসন দিলে বন্ধুরা কিন্দুরির টেস্টটা ধরে দেবো। তো বন্ধুরা, কিন্দুরিটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো আমি। তো বন্ধুরা, ওই কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। বেসন দেওয়াটা কি সুন্দর গন্ধ উঠছে। হ্যাঁ, বেসন দেওয়াতে কিন্তু কিন্দুরিটার দারুণ একটা গন্ধ বেরিয়েছে। তো বন্ধুরা, এবার আমি দিয়ে দেবো গোটা জিরে। পেঁয়াজ একটা বড় সাইজ। তো বন্ধুরা, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে প্রায়, এবারে আমি দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট। দেওয়ার পর 2-3 মিনিট ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি পরিমাণের মতো দেবো লবণ, দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো। এইখানে বন্ধুরা আমার জিরে আর ধনে একসঙ্গে গুঁড়ো করা আছে, দিয়ে দেবো 2 চামচ। দুটো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করেছি, দুটো টমেটো পেস্ট দিয়ে দেবো। যখন তেল ছেড়ে দিয়েছি, এবারে আমি দিয়ে দেবো বেঁচে রাখা কিন্দুরি। তো বন্ধুরা, কিন্দুরিটা আমি ভালো করে গ্রেভির সঙ্গে 2-3 মিনিট আমি কষতে নেবো। তো বন্ধুরা, ভালো করে 2-3 মিনিট আমি গ্রেভির সঙ্গে কিন্দুরিকে কষতে নিয়েছি, এবারে আমি দেবো একটু জল। এবারে আমি দেবো উপরে দিকে কস্তুরি মেথি। কস্তুরি মেথি দিয়ে আমি এবারে ঢাকা দিয়ে দেবো। গন্ধ দারুণ বেড়েছে। হ্যাঁ, তো বন্ধুরা, দেখুন কত সুন্দর হয়েছে। দারুণ দারুণ খেতেও সেরকম। এমনিতে যা গন্ধ বেড়েছে, দারুণ লাগছে। তো বন্ধুরা, এবার আমি নামিয়ে দেবো। একটা দেখি, তরকারিটা গন্ধটা দারুণ বেড়েছে।
দেখতেও দুধ খুব হচ্ছে সুন্দর না। লাগছে। মনে হচ্ছে কতক্ষণ খাই গরম গরম তো পরোটা। বন্ধুরা এবার গরম গরম পরোটা, নান, রুটি, পরোটা গরম ভাতের সঙ্গেও ভালো লাগবে। দারুণ দারুণ। এইভাবে চিংড়ি কেমন লাগলো? ভাজাতে খেয়েছি। দারুণ। ভাজা খেয়েছি, কাঁচা নুন দিয়ে খেয়েছি ছোটবেলায়, কিন্তু এই ধরনের রেসিপি খাইনি বন্ধুরা। আপনারা বানিয়ে দেখবেন, বিশ্বাসই করতে পারবেন না যে এত সুন্দর একটা রেসিপি। তো দেরি না করে আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন, খেয়ে দেখুন, তারপর কমেন্টে জানান কেমন লাগলো। তো ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে ফলো করবেন, সাপোর্ট করবেন, খুব বেশি বেশি শেয়ার করে দেবেন। আর ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে পাশে থাকবেন, বেল ঘন্টি বাজে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কাল আবার নতুন ভিডিওয় দেখা হবে। তো বন্ধুরা ভিলেজ রান্না করে নতুন নতুন ভালো ভালো রেসিপি দেখে জানেন, ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।